নমস্কার বন্ধুরা, আইস সিম্পল বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো প্রথমেই বলি, ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো সেই কারণে তোমরা ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? মাঝখান থেকে যদি তোমরা স্কিপ করে বেরিয়ে যাও তাহলে কিন্তু পুরো ইনফরমেশনটা তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যারা পাখি পালন করি, যারা মূলত নতুন ব্রিডার, যারা নতুন সবে সবে পাখি পালন করা শুরু করেছো, তো তাদের কিন্তু একটা কৌতূহল থাকে যে পাখি মানে আমরা জোড়া সেট করে দিয়েছি, তো এবার কিন্তু তারা ডিম পেড়ে দেবে, ঠিক আছে? তো অনেক সময় কিন্তু ডিম পেড়ে দেয়, কিন্তু অনেক সময় ডিম পাড়ে না। জোড়া অনেক দিন মানে জোড়া দেওয়া হয়ে গেছে, তারা কিন্তু মেল ফিমেল আছে, তারা কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে মেটিং করছে, তারপরেও কিন্তু ঠিকমতো তারা ডিম পারছে না, বা অনেক জোড়া আছে ডিম পারছেই না। আমরা দেখতে পাচ্ছি ভাঁড়ের ভিতরে তারা যাওয়া আসা করছে, অনেকটা সময় হয়তো ফিমেল যে পাখিটা আছে সেটা ভাঁড়ের মধ্যে টাইম স্পেন্ড করছে, তারপরেও কিন্তু ডিম দিচ্ছে না। তো এটা কিন্তু একটা খুবই প্রবলেম, বড় প্রবলেম। তো আমরা মানে প্রথম যারা পাখি পালন করি তারা কিন্তু এই প্রবলেমটা কিন্তু ফেস করে থাকে, ঠিক আছে? তো আমিও কিন্তু এই প্রবলেমটা ফেস করেছি। তো সেই কারণে আমি তোমাদেরকে বিষয়টা যে বলছি যে কেন হয়, কী জন্য হয়। তো এটা যাতে না হয় তার জন্য কি কি করা যেতে পারে, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল প্রথমে আমি তোমাদেরকে বলি যে আমরা যখন পাখি জোড়া দিচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু জোড়াটা কিন্তু দেওয়ার সময় দেখতে হবে যে মেল ফিমেলের বয়সের ডিফারেন্স যেন খুব বেশি না হয়, ঠিক আছে? তো এই বয়সের ডিফারেন্স যদি খুব বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ডিম পাড়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে, তাদের মিটিং করার ক্ষেত্রে একটু সমস্যা হবে। অনেক সময় আমরা কি করি, একটা জোড়া আছে, সেই জোড়ার মধ্যে তাদের বন্ডিং হয়ে গেছে, তারা এক দুবার ডিম পেড়েছে, বাচ্চাও তুলেছে, তারপরে কোনো কারণবশত হয় মেল বা ফিমেলটা মারা গেছে। তো তারপরে হয়তো কথার কথা আমি ধরছি মেলটা মারা গেছে, ফিমেলটা বেঁচে আছে, তো আমরা একটা ফিমেল মেলটা নিয়ে, একটা কোনো মেল নিয়ে আমরা জোড়া দিয়ে দিলাম। তো সেখানটায় দেখতে হবে যে আমাদের বয়সটা কিন্তু ঠিক আছে কিনা, খুব বেশি কম বা বেশি যেন হয়ে যায়। তো এক্ষেত্রে যদি আমরা মেলটা দিয়ে দিই, তার বয়স যদি অনেকটাই কম, তো সেক্ষেত্রে হয়তো একসাথে আছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু মেটিং করার সময় কিন্তু সমস্যা হবে, মেটিং কিন্তু সাকসেসফুল হবে না। তো মেটিং হলেও যেহেতু তাদের এজ ডিফারেন্স অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে, ডিম ফলস হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ফিমেল পাখিটা সেই পাখিটাকে অ্যাকসেপ্ট করে না। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। আর একটা বড় ব্যাপার হচ্ছে কি, পাখির বসার যে দাঁড় আছে, সেই দাঁড়টা বা লাঠিটা সেটা কিন্তু সঠিক মাপের, সঠিক মাপের দিতে হবে। এবং সে কলোনি বলো বা কেজ বলো, যেখানেই তুমি পাখি পালন করো না কেন, সেখানে সেই যে লাঠিটা তোমরা রাখবে সেটা যেন মুভ না করে, মানে না ঘোরে। হয়তো এমনভাবে আমরা লাঠিটাকে লাগিয়ে দিয়েছি, লাঠিটা ঘুরছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একটা পাখি মানে যখন মেটিং করতে যাবে তখন কিন্তু তাদের পা পিছলে যাবে, যেহেতু মানে লাঠিটা মুভমেন্ট করছে, ঘুরছে। তো সেক্ষেত্রে কিন্তু মেটিং সাকসেসফুল হবে না। তো এই সকল কিছু কিছু ব্যাপার থাকে, সেগুলো কিন্তু মানে খুবই নমিনাল, খুবই ছোট্ট ব্যাপার, কিন্তু একটা পরে গিয়ে কিন্তু বড় ব্যাপার একটা হয়ে যায়। তো এবার আমি বলি, এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম, কটা জিনিস, সেইগুলো কিন্তু তোমরা বুঝতে পেরেছো, এর মধ্যে কিন্তু সলিউশন আছে, ঠিক আছে? বয়সের ডিফারেন্স সেটা কিন্তু ঠিকঠাকভাবে দেখে জোড়া দিতে হবে। বসার দাঁড় বা বসার লাঠি সেটাও কিন্তু ঠিকঠাকভাবে সাইজের দিয়ে, ঠিকঠাক মানে সাইজ বলতে গেলে যে থিকনেস আছে, মানে কতটা মোটা কতটা সরু সেইটাকে লক্ষ্য করে দিতে হবে। যেন এতটাও মোটা দিয়ে দেব না যাতে সেখানে পাখি বসতে না পারে, ভালো করে গ্রিপ করতে না পারে, বা এতটাও সরু দেব না যেখানে পাখি ঠিকমতো ধরতে না পারে, পাখি এমনি পড়ে যাবে, ঠিক আছে? তো ঠিক মাপের কিন্তু দিতে হবে। তো তোমরা যদি বলো যে কেমন পাখির, মানে পার্টিকুলার হয়তো বদ্রিকা পাখি, ফিঞ্চ পাখি, জাভা,
ককটেল লাভবার্ড, এদের পার্টিকুলার পাখি অনুযায়ী এদের বসার দাঁড়ের সাইজ কেমন হওয়া উচিত সেটা তোমরা জানতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্ট করে আমাকে বলো। তো সেরকম যদি হয় আমি কিন্তু অবশ্যই তার উপরে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। তো এবারে এই সকল জিনিসগুলো করার পরেও অনেক সময় দেখা যায় যে পাখি কিন্তু ডিম পারছে না। সেক্ষেত্রে কিন্তু এবার আমাদের পাখির ইন্টারনাল ব্যাপারগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে তার বডি ঠিকঠাক আছে কিনা, মানে বডি বলতে তাদের ইন্টারনাল পার্ট ঠিক আছে কিনা। তো এবারে আমরা তো আর পাখির ইন্টারনাল পার্ট চোখে দেখতে পাবো না, সেটাকে ক্ষেত্রে গেলে মানে সেটা দেখতে গেলে কি করতে হবে, আমাদের অনুমান করতে হবে যে পাখি দেখে বুঝতে হবে যে পাখি হেলদি আছে কিনা। তো সেক্ষেত্রে আমাদের খাবার দাবার যে আছে পাখির খাবার দাবার, সেই খাবার দাবারের উপর আমাদেরকে ভালোভাবে নজর দিতে হবে। তাদের চাহিদা অনুযায়ী যে যে খাবারগুলো দরকার সেগুলো আমরা ঠিকঠাক দিচ্ছি কিনা সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এছাড়া সবুজ শাকসবজি আছে সেগুলো খাওয়াতে হবে ঠিকঠাক টাইমে, এবং সফট ফুড, এগ ফুড এইগুলো কিন্তু টাইম টু টাইম কিন্তু আমাদের খাইয়ে যেতে হবে। তো খাবার একটা বড় জিনিস, সেটা থেকে কিন্তু পাখি তাদের শরীরে পুষ্টি পাচ্ছে। তো সেইটা যদি ঠিকঠাক না হয় পাখির ইন্টারনাল গঠন সেটা কিন্তু ঠিকঠাক হবে না। তো পাখি কিন্তু ভালো মিটিং করবে না, মিটিংও যদি হয়েও যায় পাখির ইন্টারনাল অনেক প্রবলেমের কারণে, অনেক ঘাটতির কারণে কিন্তু ডিম আসবে না। আর যদিও বা ডিম আসে সেই ডিমটা কিন্তু পরিপুষ্ট হবে না, সেটা ফলস হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এবারে আমরা অনেক সময় করি কি, যারা ব্যস্ত থাকি তো তারা কিন্তু এই সকল খাবার মানে প্রতিদিন নিয়ম মাফিক কিন্তু আমরা দিতে পারি না। তো তাদের জন্য আমি বলি মেডিসিন আছে অবশ্যই, লিকুইড মানে মেডিসিন আছে, সেটা কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে। তো আমি এখনও বলছি যে মেডিসিন যত কম ইউজ করবে তত তোমার পাখির পক্ষে ভালো। যদি সম্ভব না হয় এগুলো খাবার ঠিকঠাক প্রতিদিন নিয়ম করে দিতে, তো তাহলে তোমরা মেডিসিন ইউজ করতে পারো। তো মেডিসিন যে একেবারে ইউজ করা যাবে না সেটা নয়, মেডিসিন ইউজ করতে হবে। যেহেতু আমরা খাঁচায় পাখি পালন করছি, মেডিসিন মানে ইউজ করতে হবে, কিন্তু সেটা যেন পরিমাণে বেশি না হয়ে যায়, মানে তার উপরে আমরা যেন সব কিছু জোর না দিয়ে দিই। তো যাই হোক, আমি এবার মেডিসিনের কথা বলছি। দেখো পাখির কিন্তু এই যে ডিম পাড়ার সময় যখন আসে, তো সেই সময় কিন্তু এদের এমনিতেই পাখির শরীরে ক্যালসিয়াম দরকার হয়। তো আরও যখন ডিম পাড়ে তখন কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ বা চাহিদা অনেকটাই বেড়ে যায়। তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে, মেডিসিন আছে, সেগুলো কিন্তু তোমরা দিতে পারো। তো ক্যালসিয়াম আছে এমন যে মেডিসিন আছে, আমি কারোর নাম বলছি না কোনো পার্টিকুলার মেডিসিনের, তো যে কোনো মেডিসিন কিন্তু এই ক্যালসিয়ামের উপরে তোমরা কিন্তু খাওয়াতে পারো। এবং আমি এবার যেটা বলছি সেটা হচ্ছে কি ভিটামিন। তো ডাইনোসল বলে একটা ভিটামিন আছে, সেটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। তো এখন বাজারে অনেক নামি দামি তোমার ভিটামিন তোমরা অ্যাভেলেবেল পাবে, যেগুলো ভেটেরিনারি শপ আছে বা যেখানে পাখির দানা, পাখির খাবার, সব যাবতীয় জিনিস বিক্রি হয় সেখানেও মেডিসিন আছে। তো এই যে ডাইনোসল যে মেডিসিনটা, এটা কিন্তু অনেক পুরনো, মানে এ কিন্তু অনেক দিন আগে থেকেই কিন্তু পাওয়া যায়, কিন্তু এর গুণাগুণ কিন্তু প্রচুর ভালো। আমি বলছি মানে ব্যক্তিগতভাবে আমি এটা ইউজ করেছি এবং ইউজ করি, সেই কারণেই বলছি, ঠিক আছে। হয়তো এর প্রাইসটা কিন্তু খুবই কম, তো সেই কিন্তু হয়তো তোমরা দেখবে, হয়তো ভাববে যে প্রাইস কম মানে মেডিসিনটা কিন্তু অতটা ভালো নয়। যে মেডিসিনের প্রাইস বেশি নিশ্চয়ই বেশি মানে ভালো, কারণ এটা আমরা সচরাচর সবাই ভেবে থাকি যে বেশি দাম মানে ভালো জিনিস, কিন্তু না, দামটা কিন্তু এখানে ফ্যাক্টর নয়, ম্যাটার নয়। কারণ এর ভিতরে যে ইনগ্রিডিয়েন্টস আছে, যে যে জিনিস দিয়ে মেডিসিন বলো, কোনো খাবার বলো যেটা তৈরি হয়, সেটা কি কি গুণাগুণ আছে, তার সেটা কি কি দিয়ে তৈরি হচ্ছে, তার উপরে বেস করে তুমি সেটা ভালো বা খারাপ সেটা কিন্তু বিচার করবে। তো সেই জন্যই আমি বলছি যে ডাইনোসল বলে যে ওষুধটা আছে মানে ভিটামিন, এটা কিন্তু খুব ভালো। এই ভিটামিনটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এটা মোটামুটি তোমরা 5 থেকে 7 ml পার লিটার জলে গুলে কিন্তু তোমরা পরপর 3 থেকে 4 দিন তোমরা এটা খাওয়াবে, ঠিক আছে। আর একটা ওষুধ আছে, কোন কারো যদি সমস্যা, এটা কিন্তু খুব মারাত্মকভাবে হয় যে পাখি ব্রিডিং মুডেই আসছে না, মানে জোড়া নিয়েছে, জোড়া আছে, সব কিছু আছে, তাও ডিম দিচ্ছে না, ব্রিডিং মুডেই আসছে না, তো ডিম পারবে। তো
তার জন্য একটা ওষুধ আছে ইবিকন ই, ঠিক আছে। ইবিকন ই, এই ওষুধটা কিন্তু খুবই ভালো ওষুধ। তোমার মানে এই ওষুধটা খাওয়ালে পাখিকে কিন্তু হিটে নিয়ে চলে আসে, ঠিক আছে। এবং পাখি যখন হিটে আসবে তখন কিন্তু সে মিটিং করবে এবং ডিম পাড়তে বাধ্য। তো এই যে ওষুধগুলো আছে এগুলো একটার সঙ্গে একটা কিন্তু রিলেটেড, ঠিক আছে। আমি একটা দেবো না সেটা করলে কিন্তু হবে না। কারণ দেখো, পাখির প্রথমে মুডে আনার আগে কিন্তু তোমাদের তাকে শরীরটা কিন্তু গঠনমূলকভাবে ভেতর থেকে ঠিক করতে হবে। তার জন্য ভিটামিন, ক্যালসিয়াম সব কিছু দিতে হবে লাইন বাই লাইন। সেগুলো দেওয়ার পরে পাখির শরীর যখন ঠিকঠাক হয়ে গেছে তারপরে তুমি এই ইবিকন ইটা ইউজ করো। তারপরে পাখি হিটে আসবে, মুডে আসবে, পাখি মিটিং করবে এবং ডিম পারবেই পারবে, ঠিক আছে। তো ইবিকন ই এটা একটু হাই পাওয়ার ওষুধ। সেক্ষেত্রে এটা তোমরা পার লিটার জলে 2 থেকে 3 ml দিয়ে তোমরা ইউজ করবে 4 থেকে 5 দিন সপ্তাহে, ঠিক আছে। এবারে প্রত্যেক সপ্তাহে এটা ইউজ করার দরকার নেই। তোমরা মোটামুটি মাসে একবার একটা কোর্স হিসাবে মানে প্রতি মাসে 3 থেকে 4 দিন পর পর বা 4 থেকে 5 দিন তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, ঠিক আছে। তো এই যে ওষুধগুলো আছে এগুলো দেওয়ার পর তোমরা ভাঁড় লাগাবে, তারপরে দেখবে অবশ্যই তারা ডিম দেবে, ঠিক আছে। তো ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কেন ডিম দেয় না এবং ডিম দিতে গেলে আমাদের কি কি করতে হবে, ঠিক আছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিউয়ার আমার এই ভিডিওটা দেখছো বা দেখেছো তাদেরকে বলি, এই রকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা পেতে যাও পাখি সংক্রান্ত, তাহলে আমার ভিডিওটাকে লাইক করতে হবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।